উপদেষ্টারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবে? সন্ধান আমার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার গুজবের ঢোলে বাড়ি দেন একদল দুষ্কর্মকারী লোক। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ প্রোফাইল থেকে গুজব ছড়ানোটা প্রতিদিনের যেন রুটিন কাজ। খুব ছোটবেলায় টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখেছিলাম। একটি পড়ুয়া ছেলে তার কৃষক বাবাকে উদ্দেশ্য করে বলতো, বাপজান রাত 10টা বাজে, সেচে পানি দিবা না? রীতিমতো ঠিক সেই রকমই ঢাক ঢোল পিটিয়ে শুরু করেছে গুজব ছড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে গুজব থামার যেন নাম পর্যন্ত নেই। বেশ কিছুদিন ধরে উপদেষ্টাদের পদত্যাগ করে পালিয়ে যাওয়ার গুজব ছড়ানো হচ্ছে। আর এই সব গুজবের পেছনে আওয়ামী লীগের সাইবার ফোর্সের ভূমিকা রয়েছে বলে মনে করছেন। তবে এই অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা মতামত কিন্তু কম নেই। অনেকেই বিষয়টাকে নিয়ে অনেক রসিকতা করে ফেসবুকে পোস্ট করছেন, আর সেখানে ব্যঙ্গাত্মক মনোভাব নিয়ে ছড়িয়ে দিচ্ছেন রসদও। একজন লিখেছেন, উপদেষ্টারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবেন? আর ছাত্রলীগ তো রাতে রাতে ভয়ঙ্কর হয়ে ফিরতেছে, আর সকালে যার যার অবস্থান থেকে পালাচ্ছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক জনসভায় প্রধান অতিথি হয়ে তিনি বলেন, কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে আসলে কোথায় আসছি? আমি আমার নিজের গ্রামে বেড়াতে আসছি। আর নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয়? আর যারা এই গুজবগুলো ছড়াচ্ছে তারা আসলে ভারতে পালিয়ে যেয়ে গুজব ছড়াচ্ছে। আর ভারতে বসেই তারা বলছে আমরা নাকি পালানোর জায়গা পর্যন্ত পাবো না। আর ব্যাপারটা খুব হাস্যকর বলে মনে হয়েছে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকায় বিদেশের মাটিতে বসে আরামায়েশে জীবনযাপন করছে, আর তার সাঙ্গপাঙ্গরা গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন, সামরিক বাহিনী সরকার গঠন করছেন, সমন্বয়করা পালিয়ে গেছে, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাদের ওয়ালেও শেয়ার করতে দেখা যায়। মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এই অপতথ্য ছড়ানো হচ্ছে।